লাইফ ইজ নট ওভার লিফট, লাইফ ইজ অল অ্যাবাউট দ্য স্টিয়ারিং। হাঁটতে হবে, দৌড়াইতে হবে, উপরে উঠতে হবে। তো যারা লিফটে ওঠার চেষ্টা করে তারা বড় হইতে পারে না, আনলেস বাপদাদার কিছু আছে। দ্যাটস এ সেপারেট কল। বাট ওয়ান্স ইউ ওয়ান্ট টু বি সেলফ গ্রোন পারসন, দেন ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মার্ট। দুইটার কম্বিনেশন যদি করতে পারেন, দেন লাইফ ইজ অল অ্যাবাউট ইয়ার্স। আমাদের পার্সোনাল এবং ক্যারিয়ার লাইফে মাঝে মধ্যে এমন কিছু ক্রাইসিস বা প্রবলেম আসে যেখানে আমরা থমকে যাই। সেই সময়গুলোতে বা সেই ক্রাইসিসের সময়গুলোতে কিছু জ্ঞানী মানুষের গুণী কথা আমাদেরকে দিতে পারে সেই সমস্যাগুলো থেকে সমাধান। আমাদের এই শোয়ের উদ্দেশ্য হচ্ছে সেই সব জ্ঞানী মানুষের গুণী কথাগুলো আপনাদের সামনে পৌঁছানো। দিস ইজ সারির আদনান ওয়াহিদ, ইয়োর হোস্ট ফর টুডের শো। আর আজকে আমরা এমনই একজন জ্ঞানী মানুষের ইন্টারভিউ করব যিনি একটি নয় বরং তিনটি কর্পোরেট এসবিওর সিইও। চলুন আর দেরি না করে আমরা আমাদের ইন্টারভিউ সেগমেন্টে চলে যাই। দর্শক, এখন আমরা কথা বলবো আমাদের আজকের এপিসোডের সম্মানিত গেস্ট জিএম কামরুল হাসান স্যারের সঙ্গে। স্যার হচ্ছেন আকিজ ইনফোটেক টেলিকম অ্যান্ড আকিজ ব্লুপিল লিমিটেডের সিইও। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো স্যার, আমাদের শোটা হচ্ছে আমাদের অডিয়েন্সকে ইন্সপায়ার করার জন্য, যাতে আপনাদের মতো যারা এক্সিলেন্ট মানুষ আছেন আমাদের সমাজে, দোজ হু স্ট্যান্ড আউট ফ্রম দি অর্ডিনারি ক্রাউড, যাতে তাদের ক্যারিয়ার সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে জেনে আমাদের অডিয়েন্সরাও মোটিভেটেড হন। আপনার শৈশব থেকেই শুরু করি। আপনার শৈশব, বেড়ে ওঠা এবং আপনার লেখাপড়ার জীবনে মানে কি কি জিনিস আপনাকে অনুপ্রাণিত করেছে সেই ব্যাপারে জানতে চাইব। আই বিলং ফ্রম ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। আই হ্যাভ গ্রোন, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে আমার প্রাইমারি লেভেল বা এসএসসি পর্যন্ত পড়াশোনা। তারপরে আই শিফটেড মাই সেলফ ইন ঢাকা। আই স্টাডিড ইন ঢাকা ইউনিভার্সিটি। বায়োকেমিস্ট্রিতে আমি পড়াশোনা করেছি। দেন আই ডিড অলসো MBA ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। শৈশব যদি আপনি ওইভাবে দেখেন, শৈশব ইজ অল অ্যাবাউট ব্যস্ততা, আই মিন পড়াশোনা। যেভাবে আপনারা বড় হয়েছেন আমরা একই রকমভাবে বড় হয়েছি। ইটস এ মোর অফ ডিসিপ্লিন লাইফ অ্যান্ড মোর অফ ফোকাসড, বিকজ মাই ফাদার ওয়াজ ভেরি ডিসিপ্লিন এবং আই হ্যাড টু বি ফোকাস অ্যাজ ফার এজ এডুকেশন ইজ কনসার্ন। পড়াশোনা। উই ডোন্ট বিলং ফ্রম ভেরি ওয়েল অফ ফ্যামিলি। মিডল ক্লাস ফ্যামিলিতে অনেক ক্রাইসিস থাকে। সো শৈশবে ক্রাইসিসের ভিতরে বড় হওয়া, ধরেন একই সাথে কাজিনদের সাথে একই সাথে ব্যাড শেয়ার করা, 3-4 জন এক বিছানায় ঘুমানো। মানে আমাদের আপ টু ফর এক্সাম্পল আপ টু 8-9 পর্যন্ত বাসায় ইলেকট্রিসিটি ছিল না। আই হ্যাভ টু স্টাডি ফর এক্সাম্পল কেরোসিনের খুপি বা বাতি পড়াশোনা করতে হয়েছে। দেন দ্য ইলেকট্রিসিটি কেম টু আওয়ার হাউস। সো এইভাবেই আস্তে আস্তে পড়াশোনা করে ধাপে ধাপে আস্তে আস্তে আজকে ওই জায়গায় আসে। স্যার, আপনি তো এখন পর্যন্ত অনেকগুলো প্রতিষ্ঠানেই একদম উচ্চপদস্থ পদে নেতৃত্ব দিয়েছেন। তো এই অভিজ্ঞতাগুলো আপনার ক্যারিয়ারকে গড়ে তুলতে কিভাবে সাহায্য করেছে? কেরিয়ার, there is a difference between career and job. আপনি যদি ভাবে দেখেন, জব ইজ অল অ্যাবাউট আর্নিং। ডেইলি আপনি আর্ন করবেন। মনে করেন আমি রিক্সা চালাই, ইটস এ জব। আমি কোনো একটা কাজ করি, ইটস এ জব। কেরিয়ার হচ্ছে একটা লম্বা জার্নি। সো আপনাকে কিন্তু শুরুতেই ইউ নিড টু আইডেন্টিফাই আপনি কোথায় যেতে চান। সো কেরিয়ার যদি একটা পারসুয়েশন থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, মেধা কিন্তু কম বেশি সবারই সমান। বাট মেধার এক্সপিডাইট আপনি কীভাবে করবেন, কাজে লাগবেন, দ্যাট মেক সেন্স। আমি বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছি। আমার প্রায় 30 বছর কর্মজীবন চলছে। আই স্টার্টেড ওয়ার্কিং এট দ্য রুট লেভেল। আমি একটা ওয়ান অফ দ্য বিগেস্ট মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ শুরু করি, সেলসে কাজ শুরু করি। তো ওই কোম্পানিতে নেসলে বাংলাদেশ বলতেই হয়, বিকজ দ্যাট ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ফার এজ মাই ক্যারিয়ার ইজ কনসার্ন। তো ওইখানে কাজ করেছি। আই ট্রাই লার্ন, বিকজ আমি পিওর সেলসের লোক না। আমার তখন IBA ব্যাকগ্রাউন্ড না, আমি বিজ্ঞানের ছাত্র। But I need to understand what is sales. I need to understand what is marketing. I need to understand what is brand marketing. So এগুলি কিন্তু আমাকে কাজ করে করে শিখতে হয়েছে। It is like doing your cooking at the kitchen. আপনি কিচেনে রান্না করছেন, একটু ভুল করছেন, আবার নতুন করে রান্না করছেন। So that is how my learning stages. তো একটা স্টেজ পর্যন্ত কাজ করার পরে what happens in life, you become confident. আপনি যখন আত্মবিশ্বাসী হন, তখন কিন্তু আপনি নতুন কিছু গ্র্যাব করতে চান, তখন নতুন কিছু অ্যাচিভ করতে চান। আমার কাছে মনে হয় যে প্রতিটা স্টেজে আমি শেখার চেষ্টা করেছি এবং দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন ওয়ার্কিং। আমি বড় বড় কোম্পানিতে কাজ করার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যাপ্রক্সিমেটলি 19 বছরের মাথায় আই হ্যাভ বিন দ্য CXO পজিশন পাই, যেটা বলে। তারপরে আমি বিগ কোম্পানির কান্ট্রি হেড ছিলাম। তারপরে আই ওয়াজ দ্য CEO অফ ইগলু কোম্পানিতে প্রায় 6 বছর কাজ করেছি অ্যাজ এ CEO হিসেবে। আই ওয়ার্কড ইন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ই-কমার্স কোম্পানি, ওখানে কাজ করেছি CEO হিসাবে। আমি একটা অস্ট্রেলিয়ান নেটটেক কোম্পানিতে CEO হিসেবে কাজ করেছি। এখন এখানে আকিজ রিসোর্সের 3টা অঙ্গ সংগঠনের CEO হিসেবে কাজ করছি। তো
তো সিও পজিশনেই কাজ করছি অ্যাপ্রক্সিমেটলি 10 years, বাট আই স্টার্টেড ভেরি রুট লেভেল। বাট অবজেক্টিভ ছিল যে আমি আসলে ইম্প্রোভাইজ করতে চাই, আমি আসলে আগাইতে চাই। আর যখন আপনার আগানোর ইচ্ছা থাকে তখন পারহ্যাপস ইউল রিচ সার্টেন ডেস্টিনেশন ইন এ সার্টেন টাইম। এটা কিন্তু আপনি ডিফাইন করতে পারবেন না যে 5 বছরের ভিতরেই হবে, 10 বছরের ভিতরেই হবে, বাট ইউ হ্যাভ টু নেক, ইউ হ্যাভ এন আন্ডারস্ট্যান্ডিং টু ইউ নিড টু গ্রো। যখন আপনি এটা থাকবে তখন দেখবেন একটা একটা স্টেয়ার বেঁধে বেঁধে একটা একটা আস্তে আস্তে আপনি সামনের দিকে আগাবেন। অ্যান্ড লাইফ ইজ নট ওভার অর লিফট, লাইফ ইজ অল অ্যাবাউট দ্য স্টিয়ারিং। হাঁটতে হবে, দৌড়াইতে হবে, উপরে উঠতে হবে। সো যারা লিফটে ওঠার চেষ্টা করে তারা বড় হইতে পারে না, আনলেস বাপদাদা কিছু আছে, দ্যাটস এ সেপারেট কল। বাট ওয়ান্স ইউ ওয়ান্ট টু বি সেলফ গ্রোন পারসন, দেন ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মার্ট। দুইটার কম্বিনেশন যদি করতে পারেন, দেন লাইফ ইজ অল অ্যাবাউট ইয়োর্স। স্যার, অ্যাজ পার ইয়োর ওয়ার্ডস, আপনি আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন একদম মানে রুট লেভেল থেকে, ওখান থেকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে আজকে আপনি এই পর্যায়ে পৌঁছেছেন। তো এই যাত্রাটা কি শুরু থেকেই স্মুথ ছিল, নাকি অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে? আর এই পর্যন্ত কর্মজীবনে সবচেয়ে বড় অবস্ট্যাকেল বা বাধা আপনার কাছে কোনটি মনে হয়েছে এবং সেটি কিভাবে অতিক্রম করলেন? আপনি হসপিটালে দেখবেন বেডের ভিতরে রুগী থাকে, রুগীর সাথে একটা মনিটর থাকে, রাইট? মনিটরে কি করে? বিপ 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 করে না? যতক্ষণ পর্যন্ত বিপ বিপ থাকে ততক্ষণ পর্যন্ত রুগী জীবিত। মনিটরটা যদি স্ট্রেইট লাইন হয়ে যায়, রুগী কিন্তু মৃত। তখন ডাক্তার এসে বলে, আই এম সরি, হি ইজ নো মোর। সো লাইফ ইজ অল অ্যাবাউট বিপ বিপ। আপনার প্রতিটা দিনই কোনো না কোনো চ্যালেঞ্জ আছে, প্রতি ঘন্টায় চ্যালেঞ্জ আছে। এবং চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, চ্যালেঞ্জকে আপনি কনভার্ট করবেন কিনা অপরচুনিটি, দ্যাট ইজ অল অ্যাবাউট ইয়োর কল। আমার কাছে মনে হয় যে এভরি ডে ফেস দ্য চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় যে এমন কোনো দিন না আমি চ্যালেঞ্জ ফেস করি, বাট আই লাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ পেলে কোনো বকডাউন হয় না, আমি চিন্তা করি এটাকে কীভাবে ওভারকাম করা যায়। চ্যালেঞ্জ আসছে বিদায় তো আমরা কাজ করি। আপনি যদি একটা যদি ফর এক্সাম্পল ইউ আর রানিং এ কম্পিউটার, যদি অটোমেটিক চলতো তাহলে আপনার তো দরকার নেই, আমারও দরকার আছে, কোনো কিছুর দরকার নেই কিন্তু। সো we know there is a challenge in the market, we know there is a challenge in the world, we know there is a challenge in the organization, we know there is a challenge in the people management, we know the challenge in the operation. সো প্রতিটা চ্যালেঞ্জকে শিখে শিখে আপনি এক্সপেরিয়েন্স করছেন কিনা, দ্যাট মেক্স সেন্স। প্রতি বছরই চ্যালেঞ্জ ফেস করি এবং এখনও কাজ করছি অনেক বছর। এভরিডে আই এম লার্নিং অ্যান্ড এভরিডে আই ফেস দ্য চ্যালেঞ্জ অ্যান্ড আই ট্রাই টু ওভারকাম। সো আপনি যদি ওইভাবে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, ইউনো আই লাভ টু এনজয় দ্য চ্যালেঞ্জ। তো আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ ছাড়া কিছু নাই। আপনি যে কাজটা করছেন এটাও চ্যালেঞ্জিং, আমি যে কাজটা করছি এটাও চ্যালেঞ্জিং। সো হাউ ইউ আর এনজয়িং এক্সপিডাইটিং দ্য চ্যালেঞ্জ, how you are overcoming the challenge, how you converting the challenge, there is an opportunity. There is a word in China, খুবই দামি কথা, যে where there is a challenge, there is a business. Where there is a problem, there is a business. আমরা বলি where there is a problem, there is a solution. China talks where there is a problem, there is a business. So যেখানে চ্যালেঞ্জ আছে, I love to enjoy. এবং চ্যালেঞ্জ আসি বিধায় আমারও বাজারে দর বাড়বে, আমারও বাজারে অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে। So if you can convert your challenge into the opportunity, also into the action, লাইফ ইজ অল অ্যাবাউট ইয়োর্স। স্যার, কর্পোরেট সেক্টরে আপনি দক্ষতা উন্নয়নে কাজ করে থাকেন, এই কাজটি ঠিক কিভাবে এস্টাবলিশ করছেন বা অ্যাকমপ্লিশ করছেন? আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের লাইফ হচ্ছে 23-24 বছর, প্রফেশনাল লাইফ হচ্ছে মোর দেন 40 years, 45 years। 65 বছরে যদি আপনি রিটায়ার করেন তাহলে ইটস এ 40 years। বাট 23-24 বছর পর্যন্ত আপনি স্কুলে যান, আপনি টিউশন ফি দেন, আপনি টিচারের কাছে টাকা দেন, কোচিং সেন্টারে টাকা দেন, এবং আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেক পড়াশোনা করে ইউ গেট এ পেপার, ডিগ্রি, একটা কাগজ পান আপনি। বাট এই কাগজটা বাকি জিন্দগিতে কোনো কাজে লাগে না। দিস ইজ সামথিং ইউজলেস পেপার, বিকজ আনলেস ইউ আর ডুইং সামথিং গ্রেটার জব ইন দ্য কর্পোরেট, যে জায়গায় আপনি কাজ করেন। বাট প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যখন 40 বছরের কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান, তারপরে ছেলেমেয়েরা নিচে ইনভেস্ট করতে চায় না, তারা শিখতে চায় না, তারা জানতে চায় না যে হাউ দে উইল ইভলভ দেমসেলফ, হোয়াট আর দ্য ওয়ার্কস প্যাটার্ন, কীভাবে কাজ করবে, কীভাবে নলেজটাকে স্কিলে কনভার্ট করবে। সো এইটা একটা বিশাল একটা গ্যাপ আছে আমাদের দেশে, এবং এই জায়গাটা নিয়ে আমি কাজ করি, অত্যন্ত রিজনেবলি কাজ করি, চেষ্টা করি। এবং এখনও অনেক ছেলে মেয়ে বিলিভ করে না যে দে শুড ডু সামথিং, দে শুড ডেভেলপ দেয়ার স্কিলস। আমি ওই দিন একটা প্রোগ্রামে ডিসকাস করছিলাম যে হাউ ডু ইউ স্পেন্ড দ্য মানি, মাসে যা আয় করো তার মান্থলি ইনকাম 35,000 টাকা, তো কী করো 35,000-এর ভিতরে? দিনে অ্যাভারেজ 10টা সিগারেট খায়, 10টা সিগারেট মাসে তাহলে কতটুকু? 300 সিগারেট। 300 সিগারেটের কস্ট আছে কত? অ্যাপ্রক্সিমেটলি 20 টাকা। 6,000 টাকার সিগারেট খায়, তার মানে বছরে 72,000 টাকার সিগারেট খায়। আমি জিজ্ঞেস করছি গত 2 বছরে তুমি কি করছো? 1.5 লক্ষ টাকা সিগারেট খেয়ে খরচ করছে। বাট গত 2 বছরে 1.5 লক্ষ টাকার ভিতরে আপনার 1500 টাকাও খরচ করে নাই ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্কিলস।
এবং এই মানুষগুলি আবার বড় হইতে চায়। আপনি যদি একটা প্লেয়ার দেখেন সারাক্ষণ প্র্যাকটিস করে, আপনি মেসি প্র্যাকটিস করে, আপনি সাকিব আল হাসান প্র্যাকটিস করে, এমন কোনো রোহিত শর্মা প্র্যাকটিস করে, কোনো প্লেয়ার আছে প্র্যাকটিস করে না? সে কি ক্রিকেট বুঝে না? সে কি ফুটবল বুঝে না? তারপরে বারবার স্কিল ডেভেলপ করতে চায় কেন? বিকজ ইউ ওয়ান্ট টু বি আপগ্রেডেড, আরও কীভাবে ভালো করা যায়। তো আমাদের ছেলে মেয়েদের অনেকটা দৈন্য দশা, তারা পড়াশোনা করে তারপরে বাকি জিন্দিগিতে আর কিছু করতে চায় না। তারা মনে করে যে এমনি এমনি বড় হবে, আস্তে আস্তে আসলে তার উপরের দিকে একদিন সিও হয়ে যাবে। দ্য আনসার ইজ নো, দ্যাট ক্যানট, বিকজ আনলেস ইউ আর ডেভেলপিং ইউর স্কিলস, আনলেস ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াটস গোয়িং অন, মার্কেট কীভাবে পরিবর্তন হচ্ছে তার সাথে নিজকে তৈরি করছেন না, আপনি বড় হইতে পারবেন না। সো কর্পোরেট লাইফের দৈন্য দশার কাছে যেটা বললাম, পোলাপান নিজকে তৈরি করতে চায় না, তারা অনেক কিছু করে। একটা কফি খাইলেও প্রায় 400 টাকা লাগে, 3টা কফি কম কার নাম আসে, একটা অনলাইন কোর্স করে, একটা কিছু শেখে, ওটা করতে চায় না। সো আমার কাছে যেটা মনে হয় এই জায়গাটায় আমি কাজ করি টু গাইড দ্য পিপল হাউ দে উইল মেক শিওর দে ক্যান ডু বেটার জব এজ ফার এজ কেরিয়ার ইজ কনসার্ন। এবং আমার একটা উদ্যোগ আছে, কর্পোরেট কোচ, আমি কাজ করি। আই এম অলসো প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কর্পোরেট ফোরাম, ওইখানেও কাজ করি। সো অবজেক্টিভ যে আমাদের দেশের ছেলেমেয়েরা যেন ভালো করতে পারে, সো দ্যাট দে ক্যান ডু সামথিং বেটার জব। হ্যাঁ, এইটাই হলো মেইন জিনিস। সো এটাতে আমি ট্রাই করি হাউ দে ক্যান রিয়েলি ডেভেলপ দেয়ার স্কিলস। স্যার, দিস ইজ আ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ, আই উইশ ইউ অল দ্য বেস্ট উইথ দিস। স্যার, আপনি তো বেশ কয়েকটি এসবিওর নেতৃত্ব দিচ্ছেন, তো এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আপনার ফিউচার প্ল্যান কী এবং সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে চান আপনি? আপনি যখন আকিজ শুনবেন, আকিজ ইজ অল অ্যাবাউট ওয়ান অফ দ্য ভেরি ভেরি ট্রাস্টওয়ার্দি কোম্পানি। আমি অন্য কোম্পানিতে কাজ করেছি, বাট এখানেও দেখছি আকিজ ইজ অল অ্যাবাউট ট্রাস্ট। এবং আমার যিনি কোম্পানির সিইও, গ্রুপ সিইও এবং যিনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ জসিমউদ্দিন স্যার, হি ইজ এ ট্রুলি ভিশনারি পার্সন, এবং হি ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট হি ওয়ান্টেড টু গ্রেটার জব, হি ইজ টেকিং ভেরি ইনিশিয়েটিভ। আমি তার কিছু ইনিশিয়েটিভের পার্ট, আই এম লিডিং রাইট নাও 3টা এসবিও এজ এ সিইও হিসেবে লিড দিচ্ছি। এইখানে অবজেক্টিভ যদি চিন্তা ভাবনা করি, আমরা আইসিটি আইটি বিজনেসে কাজ করছি, পাশাপাশি সামনে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের সামনে বটম অফ দ্য পিরামিড মোবাইল লঞ্চ করার প্ল্যান আছে, যে মেহনতি মানুষের জন্য মোবাইল লঞ্চ করা যায় কিনা, যাতে করে সবাই মোবাইল অ্যাফোর্ড করতে পারে, এরকম কাজ করছি টেলিকম থেকে। তো আমরা বিভিন্ন ইনিশিয়েটিভগুলি নিয়ে কাজ করছি। অবজেক্টিভ একটাই, হাউ ইউ ক্যান বি সামথিং বিগ ইন দ্য মার্কেট, এলো নাম্বার 1। And big not at the cost of compromise করে না, quality compromise করে, নাম্বার 2। and we do not to somehow break the trust of the consumer। আমাদের আকিজ বললে মানুষ বিশ্বাস করে, বিশ্বাসের জায়গাটা আমরা ধরে রাখতে চাই। সো অবজেক্টিভ হচ্ছে কোম্পানির কমপ্লায়েন্স, ট্রাস্ট, সব কিছুর মাঝে পাশাপাশি নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন আইডিয়াগুলি কীভাবে মার্কেট ক্যাপচার করা যায়। এই বিজনেসটাতে আমি একেবারেই নতুন, আমি এফএমসিজির প্রোডাক্ট, বাট এই জায়গাটাতে আমি নতুন। বাট আমার কাছে মনে হয় যে আমার যিনি বস আছেন উনি বিলিভ করেন বিজনেস ইজ বিজনেস। সো আমি সেইভাবে কাজ করতেছি টু ডেভেলপ দ্য বিজনেস। অ্যান্ড আমার কাছে মনে হয় যে উই হ্যাভ দ্য গ্রেটার ভিশন ডাউন দ্য লাইন, এবং আগামী 3 বছরের ভিতরে এই 3টা ইউনিট উই আর দ্য টপ লিডার ইন দ্য মার্কেট। দ্যাট ইজ হোয়াট দ্য অবজেক্টিভ, ওয়ার্কিং টুগেদার। স্যার, অনেক অনেক ধন্যবাদ, আপনার এই ব্যস্ত কর্মজীবন থেকে আমাদের জন্য একটু সময় বের করে দিয়েছেন। যদিও আমরা অল্প সময়ে কথা বলেছি, কিন্তু আই বিলিভ আমাদের যারা অডিয়েন্স তারা আপনার কাছ থেকে অনেক ইউজফুল কিছু অ্যাডভাইস পেলো। অ্যান্ড যাবার আগে স্যার, আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য। মাই প্লেজার, শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।